হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ভ্লগ। কোজাগরীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে। নিশ্চয়ই অনেকের বাড়িতেই এই পুজোটা হচ্ছে, বিশেষ করে যারা ওপার বাংলার লোকজন তাদের বাড়িতে তো ডেফিনেটলি হয়, এবং তারপরে হয় জোড়া ইলিশ। তবে আজকে আমাদের বাড়িতে পুজো হচ্ছে ঠিকই, কিন্তু খুব একটা জোড়া ইলিশ আমরা আর জোড়া ইলিশের দিকে যাইনি। আজকে আমরা নর্মাল জাস্ট মাছ ভাত খাবো পুজো হয়ে গেলে। আর প্রচুর অর্ডারের চাপ রয়েছে, তার মধ্যে জাস্ট খিচুড়ি আর বেগুনির ছবিটাই কোনো রকমে তুলতে পেরেছি, তারপরে আর তোলা হয়নি। যাই হোক, তো মায়ের যেহেতু শরীর খারাপ তাই ভীষণ ছোট্ট করে করা হয়েছে। আমাদের অন্নভোগ হয় না, তাই জন্য ঠাকুরের কাছে কোনো রকম খিচুড়ি বা লাবড়া কোনো কিছু দেওয়া হয়নি, কিন্তু অর্ডারের জন্য সেগুলো করেছি। নদয় তপোদীপ তারার প্রতি সন্ধ্যাকালে ধূপ ধুনা দিতে লজ্জা মনে মনে গানে প্রভাতেতে নাহি দেয় গোময়ের ছাড়া ময়লায় নষ্ট হবে তার শাড়ি পরা লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন পাঠাইছি মর্তধামে সুখের কারণ বিঠায় অকার্য বিঠায় সুখেতে তারা ভুলিয়া আমায় অকার্যে কুকার্যে তারা সময় কাটায় শ্বশুর শাশুড়ি ঘনে নামে ভক্তিমতী বাক্যবান বর্ষে সদা তাহাদের প্রতি স্বামীর আত্মীয় গণে না করে আদর থাকিতে চাহে গো সদা হয়ে স্বতন্ত্র লজ্জা দ্বিগুণ যত নারীর ভূষণ শরীর হতে তারা করেছে বর্জন অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে স্বামীর অজ্ঞতে খায় যত নারীগণের। মায়ের যেহেতু শরীরটা একদম ভালো নেই, তাই জন্য ফল মিষ্টি দিয়ে এবছরের পুজোটা আমরা সেরেছি। কোনো লুচি সুজির দিকে যায়নি, অন্নভোগ তো আমাদের হয় না। তারপরে যে বললাম যে মাছ খেতে হয়, তাই জন্য মাছের ঝোল আর লাউ চিংড়ি নিয়ে বসেছি লাঞ্চে। আর সারা সন্ধে আমরা কিচ্ছু করিনি, জাস্ট সবাই মিলে একসাথে গল্প করে কাটিয়েছি। তো এখন ডিনারে রয়েছে 2টো রুটি আর সয়াবিনের তরকারি, আর এদিকে রয়েছে ডিম কষা। তো তোমাদের পুজো কেমন কাটলো, দিনটা কেমন গেল, আমাকে ডেফিনেটলি কমেন্টসে জানিও। দেখা হবে নতুন আরেকটা ব্লগে।